হ্যালো, আজকে আমরা একটু পশ্চিম মেদিনীপুরের গনগনি বেড়াতে এসেছি। বেড়াতে অ্যাকচুয়ালি নয়, একটা কাজে এসেছিলাম মেদিনীপুর, সেখান থেকে কিছুটা সময় হাতে পাওয়াতে ঘুরতে চলে এলাম গড়বেতার কাছে গনগনি। যারা ভূগোলের স্টুডেন্ট তাদের কাছে তো এই জায়গাটা বিরাট একটা বেশ ইন্টারেস্টেড জায়গা। শান্তিনিকেতনে রয়েছে এরকম মাটির খোয়াই, কিন্তু সেখানে কিছুটা মিনিয়েচার ফর্ম, কিন্তু এখানে অনেকটাই বেশ বড়। এই জায়গাটা বর্তমানে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল নামেও পরিচিত। তার গ্র্যান্ড ক্যানিয়নে আমরা যেরকম জিনিসটা দেখতে পাই, কিছুটা এখানে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো পাশ দিয়েই বয়ে গেছে সেই নদী, শিলাবতী নদী বা শিলাই নদী। আর মাটির ক্ষয়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় খোয়াই, সত্যি অপূর্ব লাগছে। তো সেই জন্য সবার সাথে একটু শেয়ার করতে ইচ্ছে জাগলো। তো কাছে পিঠে যারা আছেন বা যাদের পক্ষে একটু সম্ভব হচ্ছে, তারা এই জায়গাটা কিন্তু দেখে যেতে পারেন। এবং আমি এটুকু বলতে পারি যে দারুণ লাগবে, এনজয় করবেন। এবং প্রকৃতির যে অপূর্ব মাধুর্য, তার ছোঁয়া, প্রকৃতির যে অনাবিল আনন্দ, সেইটা কিন্তু কিছুটা অনুভব করতে পারবেন, যেটা কিন্তু মানে হিলিংয়ের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার শরীরের ডজ কেমিক্যাল, সেরাটোনিন, ডোপামাইন, এগুলো দারুণভাবে তৈরি হবে এবং আমি নিশ্চিত আপনি হিলিংয়ের পথে অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং এনজয় করবেন। আপনার স্ট্রেস লেভেল অনেকটাই কিন্তু কমিয়ে দেবে এটা। তো এই জন্যে সম্ভব হলে দেখে যেতে পারেন গনগনি, পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছে একটা জায়গা। এখানে আমরা যখন এসেছিলাম প্রথমবার, তখন আমরা শান্তিনিকেতনের পাঠভবনের ছাত্র। সেখান থেকেই শিক্ষামূলক ভ্রমণে এসেছিলাম। সেটাও প্রায় আজ 24-25 বছর আগেকার কথা। তারপরে এই দ্বিতীয়বার আজকে হঠাৎই সুযোগ হলো এখানে আসার। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। সত্যি অসাধারণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে এরকম নেচার বার্তের জন্য বেরিয়ে পড়তে পারেন প্রকৃতির কোলে কোথাও, যেখানে খুশি মন চায়, যেখানে সম্ভব হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।